এক একজনের হাতের রান্না এক এক রকম। এক একজন এক এক রকম রেসিপি ফলো করে রান্না করে, তাই তাদের হাতের রান্নার টেস্টটাও একটু ভিন্ন হয়। আর আমি আজকে এখানে গরুর মাংসটা বাগার দিয়ে নিব, সেই জন্য আগে আমি কড়াইয়ের মধ্যে জিরা দিয়ে সেগুলো একটু ভেজে তুলে নিয়েছি এবং অফ ক্যামেরায় সেটা গুঁড়াও করে রেখেছি। আর এখানে কড়াইয়ের মধ্যে সর্ষের তেলে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটা ভেজে নিচ্ছি। একটু লাল লাল হলেই আগে থেকে প্রেসার কুকারে সিটি দিয়ে রাখা আলু দিয়ে গরুর মাংস, সব রকমের মশলা এখানে অ্যাড করা আছে, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে খুব সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। আর প্রেসার কুকারটা ধুয়ে খুব সামান্য একটু পানি আমি এখানে অ্যাড করেছি, ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। বেশ খানিকক্ষণ 15 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার পর ঢাকনা ওপেন করে জিরার গুঁড়াটা দিয়ে দিলাম। আর খুব ভালোভাবে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, যাতে ফ্লেভারটা মাংসর মধ্যে একদম বসে যায়। আর ঢাকনা দিয়ে আরও 5 মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকনা ওপেন করে আবারও নাড়িয়ে দিচ্ছি। একটু ঝোল ঝোল থাকতে এটা নামিয়ে নিব, কারণ আলু দেওয়া আছে। আলু দেওয়া মাংসটা কিন্তু ঠান্ডা হলে আলুটা অনেকটা ঝোল শুষে নেয়, তখন ঝোলটা টেনে যায়। আর ঝোলটা একেবারেই শুকনো শুকনো যাতে না হয়, তাই একটু ঝোল ঝোল থাকতেই নামিয়ে নিয়েছি। দুর্দান্ত টেস্ট হয়েছিল, সবাই চেটে পুটে খেয়েছে। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিবেন। আর লাইক কমেন্ট শেয়ার দিতে যেন ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।